হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজ এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো 2022 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য গ্রামারের প্র্যাকটিস সেট 14। তো এর আগে প্র্যাকটিস সেট 13 অবধি আমি ইতিমধ্যেই তোমাদের সাথে শেয়ার করেছি। যারা দেখোনি ভিডিওগুলো অবশ্যই করে চেক করে নিও, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। আর যারা এখনো অবধি ভিডিওগুলো দেখোনি, রাইটিংয়ের সাথে ফ্রেজাল ভার্বের এবং প্রোজ থেকে কোন কোন পার্টগুলো ইম্পর্টেন্ট, কী কী কোশ্চেন ইম্পর্টেন্ট, সেই ভিডিওগুলো যদি এখনো অবধি না দেখে থাকো দেন অবশ্যই করে কিন্তু ভিডিওগুলো দেখে নাও। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি গোটা প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো। তো এখানে প্রথমে রয়েছে দেখো 4 দাগে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ এখানে ভার্বের সঠিক ফর্ম দিয়ে যেখানে অপশনস দেওয়া রয়েছে এই ভার্বের সঠিক ফর্ম দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তো প্রথমটা কি রয়েছে দেখো, পুলিশ ড্যাশ to NRS Medical College and Hospital nursing students for the brutal dash of puppies. On the basis of the 28 seconds widely calculated video, cops seized the stick with which the puppies dashed to death. তো এখানে ভার্বের কতগুলো অপশনস দেওয়া রয়েছে, এখানে টেন্স এখানে বেসিক্যালি দেওয়া রয়েছে। তো তোমাদের এটা করার জন্য কিন্তু টেন্সটাকে ভালো করে পড়তে হবে। এখনো যদি টেন্সের রিভিশন না হয়ে থাকে আমার চ্যানেলে ভিডিও রয়েছে, ওখান থেকে গিয়ে দেখে নিতে পারো, বা তোমরা নিজেরাও যে দেখে নিতে পারো টেন্সগুলোকে যেগুলো তোমরা এতদিন ধরে প্র্যাকটিস করেছো। তাহলে পুলিশ ড্যাশ টু NRS মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল নার্সিং স্টুডেন্টস, তাহলে পুলিশ অ্যারেস্ট করেছে, অতীতে করেছে, তাহলে এখানে হ্যাজ অ্যারেস্টেড যদি থাকতো তাহলে এখানে হ্যাজ অ্যারেস্টেড লিখতাম, কিন্তু যেহেতু করেছিল তাহলে এখানে এটা অতীতের কোনো একটা ঘটনার কথা এখানে বলছে, তাহলে অ্যারেস্টেড টু NRS মেডিকেল কলেজ অ্যান্ড নার্সিং স্টুডেন্টস ফর দ্য ব্রুটাল কিলিং হবে, এখানে ব্রুটাল কিলিং নৃশংস হত্যার জন্য, কিলিং অফ 16 পাপ্পিস। On the basis of the 28-second widely calculated video, cops seized the stick with which the puppies were coupled, তাহলে এখানে puppies প্লুরাল নাম্বার রয়েছে, তাহলে were coupled to death, তাহলে were coupled হয়ে যাবে, clubbed to death, তাহলে clubbed আছে, coupled না, clubbed to death। তাহলে প্রথমটা হলো অ্যারেস্টেড, তারপরটা কিলিং, তারপরটা were ক্লাবড, উচ্চারণটা হচ্ছে ক্লাবড, কাবল্ড না, উচ্চারণটা ক্লাবড টু ডেথ। তারপরে 5 থাকে এইটা বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস, উপযুক্ত আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। প্রথমটা দেখো প্যাসেজটা কি রয়েছে, এখানে 3টে শূন্যস্থান রয়েছে, 3 গুণ 1 রয়েছে সমান সমান 3। তো এখানে প্যাসেজটা রয়েছে চুনি গোস্বামীর উপর, চুনি গোস্বামী প্লেড আ সিঙ্গেল ড্যাশ আ সিঙ্গেল ক্লাব, চুনি গোস্বামী প্লেড ফর আ সিঙ্গেল ক্লাব, যার নাম কি, সিঙ্গেল ক্লাবের নাম হচ্ছে মোহনবাগান, তাহলে এখানে পরিচয় দিয়েছে দেখো কমা দিয়ে, মোহনবাগান থ্রু আউট হিজ ক্যারিয়ার, একটা মাত্র ক্লাবের জন্যই ও সারা জীবন ধরে খেলেছে, সেই ক্লাবটার নাম কি, মোহনবাগান। চুনি গোস্বামী একটা মাত্র ক্লাবের জন্য সারা জীবন খেলেছে এবং সেই ক্লাবটার নাম হচ্ছে মোহনবাগান। হি ওয়াজ কনফার্ড উইথ, তাকে কি দেওয়া হয়েছে, কনফার্ড করা হয়েছে, কি কনভার্ট করেছে, উইথ মোহনবাগান রত্ন, মোহনবাগান রত্ন এই সম্মানটা দিয়ে তাকে উপাধি একটা দেওয়া হয়েছে। কি উপাধি দেওয়া হয়েছে, মোহনবাগান রত্ন এই উপাধিটা তাকে দেওয়া হয়েছে ইন 2005 বা 2005, 2005 সালে তাকে এই উপাধিটা দেওয়া হয়। তো এটা দেখো একটা সাল বলছে, তাহলে সালের আগে কি বসবে, সালের আগে সবসময় ইন বসে। তাহলে চুনি গোস্বামী প্লেড ফর আ সিঙ্গেল ক্লাব মোহনবাগান থ্রু আউট হিজ কেরিয়ার, তার সারা জীবন ধরে বা যত বছর উনি খেলেছেন তত বছর উনি একটা ক্লাবের জন্য খেলেছেন, সেটার নাম হলো মোহনবাগান। হি ওয়াজ কনফার্ড উইথ মোহনবাগান রত্ন ইন 2005, 2005 সালে তাকে মোহনবাগান রত্ন দেওয়া হয়, মোহনবাগান রত্ন এই উপাধিটা দেওয়া হয়। তারপরে বিয়ে তাকে বলেছে ডু অ্যাজ ডাইরেক্টেড, ব্র্যাকেটে যেরকম ইনস্ট্রাকশন রয়েছে সেই অনুযায়ী চেঞ্জ করতে হবে। তো এখানে রয়েছে 3টে ডু অ্যাজ ডাইরেক্টেড, 3 গুণ 1 সমান সমান 3 রয়েছে। প্রথমটা রয়েছে হি ট্রাইড এভরি প্ল্যান, সে সমস্ত প্ল্যান চেষ্টা করেছিল বা সবকটা প্ল্যানই সে চেষ্টা করেছিল, এটাকে বলেছে নেগেটিভ বানাতে, অর্থাৎ না বাচক বাক্যে পরিণত করতে হবে। এখানটা হ্যাঁ বাচক রয়েছে, এটাকে না বাচক করতে হবে, তো তার জন্য নট আনতে হবে কিন্তু অর্থটাকে একই রাখতে হবে। তাহলে হি লেফট নো প্ল্যান আনট্রাইড, মানে সেই কোনো প্ল্যানই না চেষ্টা করে ফেলে রাখেনি, তাহলে হি লেফট নো প্ল্যান আনট্রাইড, মানে কোনো প্ল্যান সে না চেষ্টা করে ফেলে রাখেনি, মানে সব কিছু সে সমস্ত পরিকল্পনা সে চেষ্টা করেছে। তারপরে 2 নম্বর রয়েছে উই কল দ্য টাইগার আওয়ার ন্যাশনাল অ্যানিমেল। তো আমরা কি করি, আমরা বাঘকে
আমাদের জাতীয় পশু বলি, এটাকে কি করতে বলেছে, ভয়েস চেঞ্জ করতে বলেছে। তাহলে এখানে সাবজেক্ট কি, সাবজেক্ট হচ্ছে উই, কলটা হচ্ছে এখানে ভার্ব, আর দ্য টাইগার হচ্ছে এখানে অবজেক্ট। তাহলে আমরা বাঘকে কি বলি, আমাদের জাতীয় পশু। কোন টেন্সের হচ্ছে কল, সিম্পল প্রেজেন্ট টেন্সের। তাহলে এখানে প্রথমে দ্য টাইগারটাকে নিয়ে আসবো, আর বাকি যে পার্টটা রয়েছে সেটা সেন্টেন্সের রেস্ট অফ দ্য পার্ট, সেটাকে আমাদের নিয়ে মাথা কামানোর দরকার নেই। দ্য টাইগার, তাহলে এখানে কি লিখবো, দ্য টাইগার ইজ কল্ড, কারণ এটা প্রেজেন্ট টেন্সের রয়েছে। প্রেজেন্ট টেন্সের ভয়েস চেঞ্জ করার সময় কি আসে, যেটা নতুন অবজেক্ট বসবে বা যেটা নতুন মানে যে অবজেক্টটা ছিল সেটা যখন সাবজেক্টের ঘরে আসে, তাহলে যেটা নতুন সাবজেক্ট হবে তারপরে কি বসবে, অ্যাম ইজ আর, এবং সাথে মেইন ভার্ব যেটা থাকবে তার পাস্ট পার্টিসিপল বসে। তাহলে দ্য টাইগার ইজ কল্ড, তাহলে কল থেকে কি হয়ে যাবে, কল্ড। আওয়ার ন্যাশনাল অ্যানিমেল যেরকম আছে সেরকম লিখে দেবো, আওয়ার ন্যাশনাল অ্যানিমেল। আর এই যে বাই আস যেটা আমরা লিখি এখানে, বাই আসটা কিন্তু এখানে লেখার কোনো প্রয়োজন নেই, ফুল স্টপ দিয়ে দেবে। আমরাই তো বলবো অবশ্যই, পশুকে বাঘকে আমরা আমাদেরই তো জাতীয় পশু বলবো। তাহলে দ্য টাইগার ইজ কল্ড আওয়ার ন্যাশনাল অ্যানিমেল, বাই আসটা এখানে আর লেখার দরকার নেই। তারপর এটা, দ্য অফিসার সেইড ডিড ইউ মিট ইউর ব্রাদার ইয়েস্টারডে, এটাকে বলেছে ন্যারেশন চেঞ্জ করতে। অফিসার জিজ্ঞাসা করলো বা অফিসার বললো যে তুমি কি গতকাল তোমার ভাইয়ের সাথে দেখা করেছিলে, তাহলে এটা জিজ্ঞাসা করছে, ইনকোয়ার্ড হতে পারে আবার আস্কড হতে পারে, দুটোই হবে। তাহলে এখানে দ্য পুলিশ বা দ্য অফিসার আস্কড। এবার দেখো এই যে প্রশ্নটা রয়েছে, এই প্রশ্নটা যে প্রশ্ন করছে এটা ইয়েস নো কোশ্চেন রয়েছে, কারণ এখানে কোনো ডাব্লিউএইচ ওয়ার্ড নেই। তুমি কি তোমার ভাইয়ের সাথে কালকে দেখা করেছিলে, এই প্রশ্নের উত্তর আমি হ্যাঁ বানাতে দিতে পারবো। তাহলে আস্কড, এবার তাহলে এখানে কি করব, যখন কোটেশন তোলার জন্য আমাদের এখানে আনতে হবে ইফ বা ওয়েদার। ইফও লিখতে পারো, আবার কি লিখতে পারো, ওয়েদারও লিখতে পারো, ঠিক আছে। ইফ বা ওয়েদার যে কোনো একটা লিখতে পারো। তাহলে আমি এখানে ইফটাই লিখছি, তাই আমি এটা কেটে দিলাম। তাহলে ইফ ইউটা কে, ইউটা হচ্ছে আমাকে জিজ্ঞাসা করছে, তাহলে এখানে আমি ধরে নিচ্ছি যে আমাকে জিজ্ঞাসা করছে, তাহলে এখানে লিখবো আই। দেখো ডিড রয়েছে, কোন টেন্সে রয়েছে, পাস্টে রয়েছে, আর এখানে মিটটা হচ্ছে মেইন ভার্ব, তার মানে এটা সিম্পল পাস্ট টেন্সে রয়েছে, আর এখানে রয়েছে পাস্ট টেন্সে। তাহলে এখানে কিছু চলে যাবে, পাস্ট পারফেক্টে চলে যাবে। তাহলে ইফ আই হ্যাড মেট হয়ে যাবে, এমইটি মেট, কারণ মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল হবে তো। তাহলে মিট থেকে কি হয়ে যাবে, মেট। মাই ব্রাদার, ইউর ব্রাদার মানে কি, আমার ভাইয়ের কথা বলছে। মাই ব্রাদার ইয়েস্টারডে মানে কি, গতকাল। তাহলে ইয়েস্টারডে থেকে চেঞ্জ হয়ে কি হবে, দ্য প্রিভিয়াস ডে। ফুল স্টপ। তারপর এটা সিটা বলেছে ফ্রেজাল ভার্ব রয়েছে, এখানে দেখো ব্র্যাকেটে নিচে লিস্ট দেওয়া রয়েছে ফ্রেজাল ভার্বে। আর তোমাদের যেটা মাথায় রাখতে হবে, ফ্রেজাল ভার্ব করার সময় অবশ্যই করে উপরে যে ইনস্ট্রাকশন রয়েছে সেটা ফলো করবে, এবং পাশে যে বক্স দেওয়া রয়েছে সেই বক্সের মধ্যে তোমাদের ফ্রেজাল ভার্বের উত্তরগুলো লিখতে হবে। আর সেন্টেন্সের ভার্বটা যে টেন্সে রয়েছে সেই টেন্সে কিন্তু ফ্রেজাল ভার্বগুলোকেও নিয়ে যেতে হবে, যদি না নিয়ে যাও তাহলে কিন্তু অ্যান্সারটা পুরোপুরি ভুল হয়ে যাবে। তাই সেন্টেন্সের ভার্বটা যে টেন্সে রয়েছে সেই টেন্সে কিন্তু অবশ্যই করে মনে করে ফ্রেজাল ভার্বগুলোকে নিয়ে যাবে, না হলে কিন্তু এই 3 নম্বর তোমাদের হাতছাড়া হয়ে যাবে। আর ইতিমধ্যে কিন্তু আমি একটা ভিডিও দিয়েছি যে কোন 30টা ফ্রেজাল ভার্ব তোমাদের মাধ্যমিক পরীক্ষার আগে দেখে যেতেই হবে, কোন 30টা ফ্রেজাল ভার্বের মধ্যে তোমরা কমন পাবেই। তো ওই ভিডিওটা যদি এখনো অবধি না দেখে থাকো তাহলে অবশ্যই করে কিন্তু চেক করে নাও। ইউ শুড রিডিউস মানে কি, কমানো। ইউর এক্সপেন্সেস, তাহলে তোমাকে তোমার অবশ্যই তোমার খরচাপাতি কমানো উচিত। তাহলে রিডিউস হচ্ছে কমানো, তাহলে এখানে রিডিউস থেকে কি হয়ে যাবে, কাট ডাউন। এটা কিসে রয়েছে, প্রেজেন্ট টেন্সে রয়েছে, তাহলে এখানে কাট ডাউন যেরকম আছে সেরকমই বসে যাবে। তারপর এটা হিজ ক্রাইম ডিমান্ডস পানিশমেন্ট, তার মানে তার দোষ বা তার অন্যায় মানে যেটা সে করেছে তার দোষ কি করে, পানিশমেন্ট মানে শাস্তি চায়। ডিমান্ডস মানে তার যে সে যে অন্যায়টা করেছে সেটা শাস্তিযোগ্য। তাহলে এখানে কোনটা হবে, দেখো এখানে এটা হবে কলস ফর, মানে ডাকে, মানে ডিমান্ডস মানে দাবি করা। তারপর তাহলে এটা কি লিখবো, কলস ফর। এখানে কল থেকে কি হয়ে যাবে, কলস ফর, কারণ এখানে ডিমান্ড থেকে ডিমান্ডস হয়েছে, তাহলে এখানে কলস ফর। তারপর এটা সেপারেটেড মানে হি ইজ টোটালি সেপারেটেড ফ্রম হিজ কিথ অ্যান্ড কিন মানে হচ্ছে রিলেটিভস। তাহলে এখানে সেপারেটেড মানে আলাদা হয়ে যাওয়া, তাহলে সেপারেটেড থেকে আলাদা হয়ে যাওয়া মানে হচ্ছে বিচ্ছিন্ন হয়ে যাওয়া। তাহলে এখানে কোনটা হবে, কাট ডাউন, এখানে তো হয়ে গেছে, কলস ফর হয়ে গেছে, তাহলে কি পড়ে আছে, ব্রিং আউট আর কাট অফ মানে হচ্ছে বিচ্ছিন্ন করা, তাহলে এটাও হবে সেপারেটেড। তাহলে এখানে কাট অফের পাস্ট পার্টিসিপল কি হবে, এখানে কাট অফই হয়। ইজ টোটালি কাট অফ, তাহলে এখানে প্যাসিভ ভয়েস হচ্ছে, তাহলে দেখো ইজ আর সেপারেটেড, এখানে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল বসে আছে, তাহলে কাট অফের পাস্ট পার্টিসিপল কি হয়,
কাট অফই হয়, কাটের কোনো চেঞ্জ হয় না, কাটই হয়, তাহলে এখানে কি হয়ে যাবে, কাট অফ। ওকে, তাহলে তোমাদের মাধ্যমিকের গ্রামারের প্র্যাকটিস সেট 13-এর পর আমি আজকে 14টা তোমাদের সাথে শেয়ার করলাম। যদি এই ভিডিওটা হেল্পফুল মনে হয় বা মনে হয় যে হ্যাঁ তোমরা এর থেকে কিছুটা শিখতে পারলে, তাহলে অবশ্যই করে ভিডিওটা কিন্তু বন্ধুর সাথে শেয়ার করো। আর যারা এখন অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই করে সাবস্ক্রাইব করে নিও। আর পাশে থাকা বেল আইকনটা অন করে রেখো, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।